পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের স্মৃতিকে জাগিয়ে তোলে। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে, যদি কেউ আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে না পারেন, তাহলে কি করবেন? এতে কি কোনো গুনাহ হবে? আসুন জেনে নেই বিস্তারিত। প্রথমত, কোরবানি সুন্নাহ না ওয়াজিব, এটা জানা জরুরি। সাধারণত কোরবানি ইসলামে একটি উত্তম সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি দিয়েছেন এবং সাহাবীরাও তার এই সুন্নাহ অনুসরণ করেছেন। বিধান হিসাবে বলা যায়, স্বাভাবিক জ্ঞান সম্পন্ন সাবালক মুসলিম যদি কোরবানির ঈদের 3 দিন 10 জিলহজ সকাল থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত জাকাত পরিমাণ সম্পদের মালিক 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা অথবা এর যে কোনো একটির মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসায়ের পণ্যের মালিক থাকেন বা হন, তাহার জন্য কোরবানি করা ওয়াজিব। দ্বিতীয়ত, আর্থিক অসামর্থ্য। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষের ওপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা আরোপ করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। যদি কেউ আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে না পারেন, তাহলে তার উপর কোনো গুনাহ বা দায় নেই। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর আমি যা আদেশ করেছি তা তোমাদের সাধ্যমতো পালন করো। অতএব এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে ইসলামে সাধ্যের মধ্যে আমল করাই যথেষ্ট। তৃতীয়ত, কোরবানি দিতে না পারলে কি করবেন? কোনো কারণে কেউ যদি কোরবানির দিনগুলোয় ওয়াজিব কোরবানি দিতে না পারেন, কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিলেন কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিতে হবে। যদি আপনি এবছর কোরবানি দিতে না পারেন, তাহলেও পবিত্র ঈদুল আজহার এই পবিত্র সময়ে আপনি অন্যান্য উপায়ে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে পারেন। যেমন ঈদের নামাজে অংশ নিয়ে খুতবা শুনুন এবং সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হন। জিলহজ মাসের প্রথম 10 দিনে তাকবীর, তাহলিল ও তাহমিদ বেশি বেশি পড়ুন। এটি আল্লাহর স্মরণ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সহজ উপায়। যদি সম্ভব হয়, আরাফার দিন রোজা রাখুন। এটি বিগত ও আগামী 1 বছরের গুনাহর কাফফারা হিসাবে কাজ করে। তাছাড়া আর্থিক সামর্থ্য না থাকলেও ছোট পরিমাণে দান করা যায়, এমনকি একটি হাসি বা সদ আচরণও সদকার অংশ। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে দেখা করুন, শুভেচ্ছা বিনিময় করুন। এটি ঈদের আনন্দকে আরও গভীর করে। আল্লাহর কাছে ক্ষমা চান এবং নিজের আমলের উন্নতির জন্য দোয়া করুন। তওবা হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে।